নিজেকে কেমন লাগছে ম্লান, মানসিক অবসাদের শিকার হচ্ছে নিয়মিত। কি এমন করলে সকলে হবেন আমার প্রতি আকর্ষিত? অনেকের জীবনে এমন একটি সময় এসে উপস্থিত হয় যখন মনে হয় কারোর জীবনে তার আর কোনো গুরুত্ব নেই, আর এই গুরুত্বহীনতা বোধ থেকে মানসিক অবসাদের সৃষ্টি হয়। তখন মনে হয় কি এমন করলে সকলের কাছে নিজেকে আকর্ষণীয় বা আকর্ষণীয় করে তোলা সম্ভব। আর তার সলিউশন হিসেবে তখন অনেকেই বেছে নেন বাহ্যিক রূপ পরিবর্তনের পথ। আর সেই প্রয়াসও যখন বিফলে যায়, মানসিক অবসাদ আরও বাড়তে থাকে। নমস্কার, আমি শ্রেয়াংশী, ফিটনেস কোচ। আজ আমি কথা বলবো এমন পরিস্থিতিতে আমরা কিভাবে নিজেদেরকে মেন্টালি ফিট রাখতে পারি তা নিয়ে। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, নিয়মিত ওয়ার্কআউট করুন। ওয়ার্কআউট ভিডিও পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে। আসি আজকের আলোচনার বিষয়ে। নিজেকে আকর্ষণীয় বা আকর্ষণীয় করে তোলার কথা যখনই মাথায় আসে, প্রথম পদক্ষেপ হিসেবেই আমরা বেছে নিই বাহ্যিক রূপ অর্থাৎ বাইরের রূপ পরিবর্তনের বিষয়টিকে। পোশাকে বা সাজে আমূল পরিবর্তন ঘটিয়ে আপ্রাণ চেষ্টা থাকে অন্যকে নিজের প্রতি আকর্ষিত করার। হয়তো কেউ কেউ কিছু কিছু ক্ষেত্রে সফলও হন এবং সেই সফলতার আনন্দে আনন্দ পেলেও সেই আনন্দ কিছুদিনের মধ্যেই হারিয়ে যায়, কেননা বাহ্যিক রূপের প্রতি আকর্ষণ ক্ষণস্থায়ী, ভালো লাগা স্বল্পমেয়াদী। দেখুন, কথাতেই আছে মুখ মনের আয়না। আপনার মনের ভালো থাকা বা খারাপ থাকার সঙ্গে পাল্টাতে থাকে আপনার মুখের প্রতিচ্ছবি। আপনার অন্তরের ভালো থাকা বা খারাপ থাকার প্রতিফলন দেখা যায় আপনার বাইরের হাব ভাব চলাফেরাতে। তাই আসুন না, চেষ্টা করে দেখা যাক বাইরে থেকে নয়, ভিতর থেকে নিজেকে এমনভাবে গড়ে তুলতে যাতে আপনি নিজে নিজের প্রতি আকর্ষিত হন। কারোর জন্য নয়, নিজের জন্য নিজের ব্যক্তিত্বকে এমনভাবে শান দিন যাতে আপনার ব্যক্তিত্বের প্রতি আকর্ষিত হয়ে সকলে মোহিত হয়ে যান। আর তার জন্য প্রয়োজন কিছু ইনার ওয়ার্কের, মানে আপনাকে পরিবর্তনের জন্য আপনাকে ভিতর থেকে কিছু কাজ করতে হবে। আর আজ আমি 15টি ইনার ওয়ার্কের বিষয়ে কথা বলবো। নাম্বার 1, নিজেকে জানুন, নিজেকে বুঝুন। নিজের মূল্যবোধ, নিজের বিশ্বাস অবিশ্বাস, পছন্দ অপছন্দ যাবতীয় বিষয়ে জানুন। নিজেকে যত বেশি জানবেন, আগামীতে যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নাম্বার 2, নিজের প্রতি সৎ থাকুন। সততা জীবনের উন্নতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নিজের দুর্বলতাগুলিকে নিজে বুঝুন, নিজের ভুলগুলিকে নিজে মানুন, তারপর সেইগুলিকে সংশোধনের চেষ্টা করুন। এইভাবে নিজের ব্যক্তিত্বের উন্নতি ঘটান। নাম্বার 3, নিজের জীবনের একটি লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করুন। লক্ষ্যটি যদি কঠিন হয়, হাল না ছেড়ে প্রয়োজনে কঠোর পরিশ্রম করুন। নাম্বার 4, পজিটিভ অ্যাটিটিউড, মানে সবসময় ইতিবাচক মনোভাব রাখুন। আপনি নিজেকে যত পজিটিভ রাখবেন, নিজের জীবনের স্ট্রেস বাধাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। আর শুধু তাই নয়, আপনার পজিটিভ অ্যাটিটিউড অন্যকে সবসময় আপনার প্রতি আকর্ষিত করবে। নাম্বার 5, নিয়ম মেনে চলার চেষ্টা করুন। সব সময় মাথায় রাখবেন, সেলফ ডিসিপ্লিন আপনার জীবনের লক্ষ্য পূরণের চাবিকাঠি। আর নিয়ম মেনে চললেই জীবনের যাবতীয় সুঅভ্যাসগুলিকে বজায় রাখা সম্ভব। নাম্বার 6, কথা বলার দক্ষতাকে বাড়িয়ে তুলুন, কারণ আপনার কথাই আপনাকে সাহায্য করবে অন্যের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং সেই সম্পর্ককে গাঢ় করতে। আর সম্পর্কে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি আসে, তা দূরে রাখতে। নাম্বার 7, নিজের মানসিক বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন। তবেই আপনি আপনার আবেগ এবং অন্যদের আবেগকে বুঝতে পারবেন এবং যা আপনাকে ইমোশনালি কানেক্ট করতে সাহায্য করবে অন্যদের সঙ্গে। নাম্বার 8, সহানুভূতিশীল হন। যত সহানুভূতিশীল হবেন, তত আপনি অন্যের অনুভূতিকে বুঝতে পারবেন এবং তা আপনাদের সম্পর্ককে দৃঢ় ও মজবুত করবে। নাম্বার 9, নিজের ভিতরে দৃঢ়তাকে বাড়িয়ে তুলুন। আপনার দৃঢ়তাই আপনাকে সাহায্য করবে নিজের যাবতীয় অধিকার অর্জন করতে এবং আপনার দৃঢ় মনোভাব দেখে অন্যরা আপনাকে সম্মান করবেন। নাম্বার 10, অন্যের কথা মন দিয়ে শোনার এবং বোঝার অভ্যেস গড়ে তুলুন। নমনীয় হতে শিখুন। আপনার নমনীয়তাই আপনাকে সাহায্য করবে যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে, আর আপনার সামনে যদি কোনো অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসে, তার মোকাবিলা করতে। নাম্বার 11, ওপেন মাইন্ডেড অর্থাৎ খোলা মনের হওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত জাজমেন্টাল মনোভাব মানুষের সঙ্গে মানুষের দূরত্ব সৃষ্টি করে। নাম্বার 12, নিজের ভিতরের ক্রিয়েটিভ মানুষটিকে বাইরে আসতে দিন। আপনার ভিতরের গুণী মানুষটিকে সমাজের বুকে মেলে ধরুন। নাম্বার 13, যে কোনো বিষয়কে জটিলভাবে না দেখে হালকাভাবে দেখার চেষ্টা করুন। নাম্বার 14,
যে চিন্তা আপনার মানসিক ক্ষতির কারণ, সেই সমস্ত 7-5 চিন্তাভাবনা না করে নিজেকে যে কোনো মনের মতো কাজে ব্যস্ত রাখুন। শেখার কোনো শেষ নেই, তাই কিছু না কিছু শিখতে থাকুন। আপনি যত শিখবেন আগামী দিনে আপনি তত উন্নতি করবেন। নাম্বার 15, সব শেষে বলি, নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। আমার কথাগুলো দৈনন্দিন জীবনে একটু মেনে চলার চেষ্টা করুন। দেখুন নিজেই আপনি নিজের ব্যক্তিত্বের পরিবর্তন লক্ষ্য করবেন এবং নিজের ব্যক্তিত্বের প্রতি আকর্ষিত হবেন। কি বলুন তো, অন্যকে আপনি নিজের প্রতি যত আকর্ষিত করার চেষ্টা করবেন, তা আকর্ষিত হওয়ার পরিবর্তে বিকর্ষিত হবে। আপনি অসাধারণ, নিজে মানুন এবং নিজেকে সম্মান দিন। আর আপনি তো জানেনই, অসাধারণ মানুষেরা সব সময় সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আজ তবে আসি, দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, নিয়মিত ওয়ার্কআউট করুন। ওয়ার্কআউট ভিডিও পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে, অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টে ফিট, স্টে হ্যাপি।